নমস্কার বন্ধুরা, আমরা একটি ফেসবুক পেজে পোস্ট দিয়েছিলাম। বাবা লোকনাথ সারা জীবনে ৩ জন মাত্র ব্রাহ্মণ দেখেছিলেন। কে কে? কাশীর ত্রৈলঙ্গ স্বামী, মক্কার আব্দুল গফুর এবং স্বয়ং তিনি নিজে। আর আমরা পোস্টটি আপনারা দেখুন। আশা করি পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন। এই পোস্টের সাপেক্ষে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য কমেন্ট এসেছে। কেউ কমেন্ট করেছেন আসাম থেকে, আবার কেউ আসানসোল থেকে, বাংলাদেশ থেকেও অসংখ্য মানুষ এর পক্ষে বিপক্ষে বলেছেন। এই পোস্টগুলি নিয়ে আমরা আলোচনা করব। এখানে শুধু আমাদের নিজস্ব মতামত আলোচনা করব এমন নয়, যারা এই পোস্টের জন্য যেসব মত বলেছেন সেগুলোই আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এই পোস্টের মূল অর্থটা আপনারা বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের মতামত আপনারা জানাবেন। অবশ্যই জানাবেন। প্রথমেই অরিজিৎ গাঙ্গুলি, তিনি বলছেন সব মানলাম, এও মানব 2+1=4 হয়, কিন্তু এটা কি করে সম্ভব একজন মুসলিম ব্রাহ্মণ হয়? তখন অভিজিৎ সাহা, ইনি প্রায় প্রতিটি আলোচনাতে অংশগ্রহণ করেন। তিনি তখন বলছেন, দাদা, ব্রাহ্মণ কাকে বলা হয় সেটা আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে কিন্তু উল্লিখিত আছে। তখন বলছেন, যে ব্রহ্ম জ্ঞান লাভ করেছে তাকে ব্রাহ্মণ বলে। তাহলে সেই আপনার কথার প্রতিধ্বনিতেই প্রশ্ন করি, আব্দুল গফুর তাহলে ব্রাহ্মণ নয় কেন? অরিজিৎ গাঙ্গুলি বলছেন, উনি কি আল্লাহ ব্যতীত অন্য উপাস্যদের মানতেন? উনি কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহ এর বিরোধী ছিলেন, হ্যাঁ কি না? অভিজিৎ সাহা বলছেন, আপনি আপনার বাবাকে বাবা বলেন, আমি কি বলি কাকু? তাই বলে কি আপনার বাবার আইডেন্টিটি পরিবর্তিত হয়ে যাবে? যে যেভাবে ডাকুক তার নিজের ভাব অনুসারে। তখন অরিজিৎ গাঙ্গুলি বলছেন, সেটা আলাদা প্রসঙ্গ, তবে আল্লাহ ও ভগবান এক না। আল্লাহ এক ও অদ্বিতীয়, আর ভগবানের প্রকার ভেদ আছে। এটা মারাত্মক তর্কের ব্যাপার, ভগবানের নাকি প্রকার ভেদ আছে। তখন অভিজিৎ সাহা বলেছেন, আপনাকে সহজে সরলে বোঝাতে চেয়েছিলাম, সরি। একটা অনুরোধ, আপনি উপনিষদ পড়ুন, না পারলে গীতার বাংলাটা পড়ুন, ইসকনেরটা নয় কিন্তু। গীতা প্রেসেরটা পড়ুন বা উদ্বোধনেরটা, আপনার এই প্রকার ভেদ দূর হবে। তবে আমি গীতা কোরআন, বিশেষ করে কোরআনের 114টা সূরার প্রতিটি আয়াত পড়েছি। ওইখানে কেউ আপনার মতো আল্লাহ ভগবান এক বা বাবা কাকুর লজিক কেউ টানেনি, বরং এটা বলা হয়েছে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আর হ্যাঁ, আল্লাহ ব্যতীত যারা অন্যকে উপাসনা করে তারা জাহান্নামী হবে। এবার সিদ্ধার্থ দেব শর্মা, তিনি বলেছেন, এখানে ব্রাহ্মণ বলতে ব্রহ্মজ্ঞান সম্পন্ন ব্যক্তিকে বোঝানো হয়েছে, জাগতিক ধর্ম অনুসারীকে নয়। একদম ঠিক কথা। তখন অরিজিৎ গাঙ্গুলি কিন্তু বলছেন, ওকে বাবা, মেনে নিলাম, যে সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অন্তর থেকে মানে, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, আর হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত শেষ রসুল, তাদেরই কোনো জাত ভাই ব্রহ্মজ্ঞান লাভ করেছে, এটা মানতে হবে। ওকে, মেনে নিলাম। আসলে রামকৃষ্ণ মিশন কিংবা লোকনাথ আশ্রম, যারা আল্লাহ ভগবান গড সবই এক ও অভিন্ন মতে বিশ্বাসী, তারা তো সব বস, সব ভুলের ঊর্ধ্বে। কাজেই চলুন মেনে নিলাম। তখন সিদ্ধার্থ দেব শর্মা বলছেন, নামের গেরোয় ফেঁসে থাকলে কি করণীয়? আসলে আমরা সবচেয়ে বড় ভুলে যাই কোথায় জানেন? যে ব্রাহ্মণ বলতে আমরা শুধু ভাবি জন্মসূত্রে পদবী হলেই সেটা ব্রাহ্মণ হয়। এর আগেও এটা অনেকেই মানতে পারেননি, কারণ প্রজন্মের পর প্রজন্ম সংস্কার। আমাদের একটা ভিডিও আছে ব্রাহ্মণ নিয়ে, এর আগের ভিডিওতে এক দাদা তিনি বলেছেন, বিভিন্ন গ্রন্থ থেকে তিনি উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন, জন্মসূত্রেই তাকে ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণ সবার পূজ্য। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদের, দেখুন, কেউ মদ মাতাল, কোনো সংস্কার নেই,
শিক্ষা দীক্ষা তো দূরস্থান, কোনোদিন গীতা ছুঁয়ে দেখেননি। তার টাইটেল জন্মসূত্রে তার টাইটেল যদি লাহিড়ী হয়, ভট্টাচার্য হয়, চক্রবর্তী হয়, মুখার্জি হয়, আপনি কি তাকে শ্রদ্ধা করবেন? কমেন্টে অবশ্যই লিখবেন। এবার তখন এখানটায় অনেকেই বলেছেন, তখন অভিরূপ ঘোষ বলছেন মক্কার আব্দুল গফুর কিভাবে ব্রাহ্মণ হলেন। তখন আমরা উত্তর দিয়েছি অভিরূপ ঘোষকে, আব্দুল গফুর কিভাবে ব্রাহ্মণ হলেন, তাই তো, যিনি পরমাত্মার ধ্যানে সদা সর্বদা লীন তিনি ব্রাহ্মণ, তাকে ব্রহ্ম, আল্লাহ, গড যে কেউ নামেই তাকে ডাকতে পারে। এখনো কিন্তু অভিরূপ ঘোষ তর্ক চালিয়ে যাচ্ছেন। এখন একটা হতে পারে একজন সুফি সাধক, তবে আপনাকে সুফিদের ইতিহাস জানতে হবে। ইরান থেকে বিতাড়িত হয়ে তারা কাশ্মীরে আশ্রয় নিয়ে কাশ্মীরে শৈব ধর্ম থেকে সুফিবাদকে কপি করে নেয়, তারপর সেই মত প্রচার করে। ওরা না মুসলমান না হিন্দু, ওদের পন্থা মধ্যস্থতা। ওরা বলে অহম ব্রহ্মস্মি বা অনল হক, যে ইসলামে হারাম। আবার ওরা বিগ্রহ সেবা করে না, যা হিন্দুতে পবিত্র। আপনি বলতে পারেন এরা হলো এখন আসলে হাইব্রিড। অর্পণ রায় অভিরূপ ঘোষকে বলেছেন 100% রাইট। এই সুফিরাই কিন্তু পানিপথের তৃতীয় যুদ্ধের সময় আহমদ শাহ আবদারিকে ভারত আক্রমণ করতে নিমন্ত্রণ করেন হিন্দু মারাঠাদের দমন করার জন্য। হ্যাঁ, একদম। তাছাড়া সুফি সাধক শামসুদ্দিন ইরাকি কাশ্মীরে ইসলামী আক্রমণের সময় আক্রমণকারীদের সহায়তা করেছিলেন, বহু মন্দির ধ্বংস করেছেন, যার বিবরণ মেলে ওনার জীবনী তোফাউত উল এহবাবে। যাই হোক, এগুলো সম্পর্কে আপনাদের যদি কারো জানা থাকে তিনি মন্তব্য করবেন। এবার একজন নন্দী অভ্রপুষ্প তিনি কি মন্তব্যটি করেছেন একবার শুনুন শুধু। আপনার হাজবেন্ড কি মুসলিম, মানে আমার কথা জিজ্ঞাসা করেছেন আমি কি মুসলিম কিনা। আপনি কনভার্টেড কিছু মাইন্ড করবেন না প্লিজ। আপনার গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ দেখার আগ্রহী রইলাম। আপনার সব প্রশ্নগুলোই দেখছি হিন্দুদের খোঁচা দেওয়া, এ অকাঠ মূর্খর পক্ষে বোঝা সম্ভব নয়। এই অকাঠ মূর্খ যে চর্চা করে না সে কি করে বুঝবে? একটা পোস্ট দেখাক। যদি জিজ্ঞেস করা হয় মহাদেবের পুজোয় গাঁজা ভাং লাগে কেন, তার উত্তর সে জানে না, অকাঠ মূর্খ জানে না। সে ভাববে আমি বিশাল চর্চা করি। আরে গাঁজা ভাং মহাকালকে আমরা ত্যাগ করছি, কাল তিনি আমাদের সমস্ত কিছুকে গ্রহণ করছেন, তার বিনিময়ে আমাদের দিচ্ছেন অমৃত। নির্বোধ মূর্খ এরা। আমি জানি ব্রাহ্মণ কর্মের দ্বারাও হওয়া যায়, তাহলে মুসলিমকে ব্রাহ্মণে ধরার প্রশ্নই ওঠে না। ইনি লোকনাথ বাবার জীবনী কোনোদিন পড়েননি, মক্কার আব্দুল গফুর নাম দেখেছেন, নাম দেখেই ওনার মাথা ঘুরে গেছে। আরে বাবা, আমরা তো বলছি ভারতবর্ষের শ্রেষ্ঠ রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি একজন ব্রাহ্মণ। ব্রাহ্মণ একটি গুণ, সত্য গুণের অধিকারীকে ব্রাহ্মণ বলে। গলে একটা পয়তা নিয়ে নিলেন আপনি ব্রাহ্মণ হয়ে গেলেন নাকি? যাজক হতে পারেন, ব্রাহ্মণ নয়। এবার দেখো অনেক রিয়াল ব্রাহ্মণদের অসুবিধা তৈরি হয়, লোকে ভেদভাব বেশি করতে শুরু করে। পারলে মুসলিম এর যে কালোয়ার সাইদ এসব আছে সেগুলো নিয়েও আলোকপাত করতে পারেন। আপনি করুন, আপনাকে মানা করেছে নাকি কেউ? আপনার মতো অপদার্থ লোক সমাজে থাকবে, এর প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্পণ রায় অভিরূপ ঘোষকে বলছেন কাশ্মীর তো সুফিরাই ধ্বংস করেছে, পরবর্তীকালে ইরানি আর আফগান পাস্তুন পাঠানরা। প্রশ্ন হচ্ছিল বাবা লোকনাথ চলে গেল পাঠান। প্রশ্ন হচ্ছিল বাবা লোকনাথ মক্কার আব্দুল গফুরকে কেন ব্রাহ্মণ বলেছেন, আর এরা একদম মার্তণ্ড মন্দিরকেও ছাড়েননি। এবার অভিরূপ ঘোষ আমাদেরকে বলছেন প্রথম কথা ওরা পরমাত্মা মানে না। পরমাত্মা বা ব্রাহ্মণের ধারণা ওদের আল্লাহ শুধু নির্বিকার, তিনি আদেশ করেন, ইচ্ছা করেন, কিন্তু নিজেকে প্রকাশ করেন না।
আল্লাহ অংশ নিয়ে কেউ তৈরি হয় না, পৃথিবী আলাদা, আল্লাহ আলাদা। কে বলেছে আপনাকে? আপনাকে কে বলেছেন? কেউ বলেন আল্লাহ, কেউ বলেন পরমাত্মা, কেউ বলেন পরম ব্রহ্ম, কেউ গড, কেউ জিহবা। এক একম সদ্যে প্রাবহনি বদন্তি। বেদ পড়ুন, জানতে পারবেন। বেদের নির্যাস তো তাই। একম সদ্যে প্রাবহনি বদন্তি, এক তার বহু রূপের প্রকাশ, বহু নামের প্রকাশ। আপনি কোন ইসলামী কালচারের দ্বারা অত্যাচারিত হয়েছেন, তাই বলে আল্লাহকে যদি আপনি অপমান করেন, তাহলে জানবেন আপনি পরমাত্মাকে অপমান করছেন। কারণ শ্রীমদ্ ভগবদ গীতায় রয়েছেন, যে যথামাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম মম বর্তানু অবর্তান্তে মনুষ্য পার্থ সর্বশ। যেভাবে যে ভজে মরে, আমি সেইভাবে যথাযোগ্য ফল দিই আপন প্রভাবে। আমাতেই সর্বমতে চাহে সর্বঠাই, আগু পিছু মাত্র হয় পথে ভেদ নাই। আর ধর্ম একটাই সনাতন, বাকিগুলো পন্থা, বৌদ্ধ, শিখ, জৈন, ইসলাম, ইহুদি। ঠিক আছে। ব্রাহ্মণ ধারণা বেদের সময় থেকে সৃষ্ট, তখন প্রথাগত, বর্তমানে কোনো সম্প্রদায়ের সৃষ্টি হয়নি। একদম ঠিক কথা। অভিরূপ ঘোষ বলছেন, ধর্মের সংজ্ঞা কি? ধর্মকে সৃষ্টি করা যায় আদৌ? আগুনের ধর্মকে ধর্ম সৃষ্টি করা যায় না। ধৃ ধাতু থেকে ধর্ম একটা কনসেপ্ট, ধর্ম একটা কনসেপ্ট। জলের ধর্ম কি? তরলতা। আগুনের ধর্ম দাহ্যতা। অর্থাৎ এটা একটা কনসেপ্ট। আপনি যখন একটা কোনো কিছু ভাবছেন, তৈরি করবেন, আপনি হয়তো না বাড়ি তৈরি করবেন, একটা বাড়ি তৈরি করতে গেলে কিসের বাড়ি করবেন? মাটির বাড়ি করতে গেলে আপনাকে মাটি সঞ্চয় করতে হবে। যদি ইটের যদি বাড়ি করেন, যদি পাকা কনস্ট্রাকশন করেন, আপনাকে ইট, বালি, সিমেন্ট জোগাড় করতে হবে। কনসেপ্ট আপনাকে। ধর্ম মানে একটা কনসেপ্ট। তপন কুমার চক্রবর্তী বলছেন, ব্রাহ্মণ কথার অর্থ আগে জানুন, তারপর ব্রাহ্মণকে আর শূদ্র বিচার করবেন। আমি এখানে ব্রাহ্মণ আর শূদ্র বিচার করার জায়গায় আসেনি, আমার মন্তব্য বলিনি। বাবা লোকনাথ বলেছিলেন যে তিনি ব্রাহ্মণ দেখেছেন মক্কার আব্দুল গফুর, তিনি কোরআন শরীফকে শ্রদ্ধা করতেন। ঠাকুর রামকৃষ্ণদেব কোরআন শরীফকে শ্রদ্ধা করতেন। আশ্চর্য কথা, একটা ধর্মগ্রন্থ তাকে শ্রদ্ধা করবেন না কেন? তখন অভিরূপ ঘোষ বলছেন, আপনি বলে দিন ব্যুৎপত্তি বিশ্লেষণ সহ। ভুল যখন ধরেছেন তখন উত্তরটা আপনারই দেওয়া উচিত, তাই না? তবু সাদা বাংলায় বলি, ব্রহ্ম শব্দের উৎপত্তি ব্রাহ্মণ থেকে। আর ব্রহ্ম হলো অপরাজেয় প্রাকৃতিক শক্তি, যেমন ক্ষিতি মানে মৃত্তিকা, অপ মানে জল, তেজ মানে অগ্নি, মরুত মানে বাতাস, বোম বোম মানে আকাশ অগ্নি। এই পঞ্চশক্তির মিলিত চালিকা শক্তিকেই বলছে পরম ব্রহ্ম। মান্যতা দেওয়া হয়েছে। তাই এই ব্রহ্মস্বরূপ যিনি উপলব্ধি করতে পারেন বা পেরেছেন, তিনি ব্রাহ্মণ। তাই বিবেকানন্দ ব্রাহ্মণ, স্বামী বিবেকানন্দ ব্রাহ্মণ, আরো অনেকেই আছেন যারা প্রকৃত ব্রাহ্মণ। আচ্ছা, তাদের কারো সঙ্গে কারো মতের মিল না হতে পারে। আচ্ছা, আপনারা যারা আব্দুল গফুরের সম্পর্কে যখন বাবা লোকনাথ ব্রাহ্মণ বলেছেন, এত তেতে পুলে উঠছেন, কেউ কি তার সম্পর্কে একটা শব্দ জানেন? কেউ কিছু জানেন না। আপনি জানেন না, আমি জানি না। তো বাবা লোকনাথ তাকে চিনতেন, তিনি ব্রাহ্মণ বলেছেন, আপনার অসুবিধা কোথায়? তখন বলছেন, ঠিক এই ব্রো অর্থাৎ বৃহৎ আর মন অর্থাৎ চেতনা, এই জগতের সম্মিলিত চৈতন্য আর প্রকাশকে ব্রহ্ম বলে। সেই ব্রহ্ম সম্পর্কে যিনি অবগত, তিনি ব্রাহ্মণ। অবশ্যই স্বামীজি, স্বামী নিগমানন্দ মহারাজ সকলেই ব্রহ্ম। কিন্তু ইসলামে আল্লাহ সম্পর্কে কি বলা আছে সেটা আপনি জানেন তো? আল্লাহ আদেশ করেন, ইচ্ছা জাহির করেন। আল্লাহ আর সৃষ্টি এক না, স্রষ্টা আলাদা, সৃষ্টি আলাদা। আর আমাদের পরম ব্রহ্মর ধারণা অদ্বৈতবাদের কথা বলে, অর্থাৎ সৃষ্টি আর স্রষ্টা দ্বৈত নয়। তার এক কাজেই মুসলমান কি করে ব্রাহ্মণ হচ্ছে আপনার লজিকে? আরে ব্রাহ্মণ হতে পারবে না কেন? যিনি সত্যগুণের অধিকারী, যার মধ্যে দয়া আছে, প্রেম আছে, প্রীতি আছে, ভালোবাসা আছে, আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে, ভগবানের প্রতি যার বিশ্বাস আছে, যিনি সদা সর্বদা, যিনি নিজেকে ধর্মের কাজে যুক্ত রেখেছেন, যিনি অতীন্দ্রিয় লোকে সদা সর্বদা যার মন বিরাজ করছে, তিনি ব্রাহ্মণ। আর হ্যাঁ, ব্রহ্ম কেবল পঞ্চ মহাভূত নয়, পঞ্চ তন্মাত্র আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, অহম, বুদ্ধি, চেতনা, পুরুষ, প্রকৃতি, তিন গুণ সব থেকে এসেছে। একটা বিষয়, অন্য সব ধর্মের থেকে সনাতন ধর্ম আলাদা স্বরূপ প্রকাশ করেছে, যদিও এই নিয়ে বিদগ্ধ জনের মধ্যে অনেক বিতর্ক আছে স্বরূপ কথাটা নিয়ে। যাক, সব ধর্মের প্রচার বা প্রকাশ ঘটেছে প্রচারক বা অবতারের মাধ্যমে।
অর্থাৎ যিনি এই নির্দিষ্ট ব্যক্তিকে পরম ব্রহ্মের অনুভূতি প্রদান করেছেন তার একান্ত আধ্যাত্মিক সাধনায় তুষ্ট হয়ে, আর সেই সিদ্ধ পুরুষের নামে সেই ধর্মের প্রচার। যেমন তিনি বলেছেন মোহাম্মদ আল্লাহ নন, বা বুদ্ধদেব ঈশ্বর নন, যীশুখ্রিস্ট গড নয়, সবাই কিন্তু ধর্ম প্রচারক। কিন্তু সনাতন ধর্মে নারায়ণ বা তার বিবিধ রূপকে ঈশ্বর জ্ঞান করা হয়। আমাদের ধর্মের মতো অন্য ধর্মেও বর্ণ ভেদ আছে। সনাতন ধর্মে স্বয়ং নারায়ণও সনাতন ধর্ম প্রচার করেননি, শ্রীকৃষ্ণ সনাতন ধর্ম প্রচার করেননি। সনাতন মানে আদি, অব্যক্ত। সনাতন ধর্মের নির্দিষ্ট কোনো প্রবক্তা নেই। সনাতন ধর্মের পরম ব্রহ্ম নারায়ণ। ত্রিকালযোগ্য বাবা লোকনাথ এই জন্য আল্লাহর একান্ত অনুগত ভক্তকে ব্রাহ্মণ বলে উল্লেখ করেছেন। এক্ষেত্রে ব্রাহ্মণ বলতে ধর্মপ্রাণ একনিষ্ঠ ঈশ্বরের উপাসক হিসাবে সিদ্ধি লাভ করেছেন। যিনি শিবজ্ঞানে জীব সেবা করেন ও সদাচারী, তিনি ব্রাহ্মণ। একদম ঠিক বলেছেন। তবে ধন্যবাদ, এবার বুঝলাম ব্যাপারটা। এই অর্থে ব্রাহ্মণ বলা হয়েছে, হ্যাঁ এটা লজিক্যাল আর অর্থপূর্ণ। একান্ত ঈশ্বর বা আল্লাহর উপাসক হিসেবে ব্রাহ্মণ শব্দটি অর্থপূর্ণ। শেষ পর্যন্ত তিনি বলছেন যে ব্রাহ্মণ শব্দটি অর্থপূর্ণ। আমি আমার জ্ঞান বিদ্যা বোধ দিয়ে ধর্মের ও এর বাস্তবতা মেনে নিয়ে যেটা বুঝেছি বা সাকুল্য অনুভূত হয়েছে, তাই যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। আর আমারও মনে হয়েছে ঈশ্বর সাধনার প্রকার ভিন্ন হলেও মিলনের স্থান এক বা অদ্বিতীয়। আর একজনের কথা বলি, সাই বাবা। যারা আব্দুল গফুরের কথা শুনে তেতে পুড়ে উঠছেন, সাই বাবার সম্পর্কে কি বলবেন? তিনিও তো জন্মসূত্রে ছিলেন মুসলিম, কিন্তু সেই সাই বাবা, সাই রাম, তিনি সনাতন ধর্মের সমস্ত ঈশ্বরকে উপাসনা করেছেন। এবং পূর্ব ভারতে যেভাবে আমরা ঠাকুর রামকৃষ্ণদেবকে, স্বামী নিগমানন্দকে, ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দকে যেরকম ভাবে আমরা শ্রদ্ধা করি, ঠিক সেরকম ভাবে মুম্বাই লক্ষ্য করে দেখবেন যে সেখানে সাই রামকে কিন্তু সেরকম ভাবে শ্রদ্ধা করে। পরম পুরুষ রামকৃষ্ণ দেবের মতোই আমার পথ, ভগবান গড আল্লাহ সবই একাকার। এবার বলছে এই অভিরূপ ঘোষ বলছেন, অবশ্যই সবাই এক, সকলেই সৃষ্টিকর্তা এক, কিন্তু পন্থা আলাদা। আমাদের পন্থা সব থেকে গঠনমূলক আর সুন্দর ভিত্তিযুক্ত, ধাপে ধাপে ঈশ্বরকে পাওয়ার পথ বলে দেওয়া আছে, যা অন্যান্য ধর্মে নেই। সেখানে শুধুই বিশেষ কিছু নিয়ম পালন করতে হয়। কিন্তু যেটা সব থেকে বেশি দুটো ধর্মকে পৃথক করেছে সেটা হলো সংস্কৃতি। সবেই যে দুটো সংস্কৃতি আলাদা, কারণ একটা মনে রাখবেন, সনাতন যে ধর্ম সেটা মূলত আর্যাবর্ত এবং দাক্ষিণাত্য কেন্দ্রিক। প্রথমে আর্যাবর্ত এবং পরে সেটা ছড়িয়ে পড়ে কোথায়? দাক্ষিণাত্য, যা এখন বর্তমানে সমগ্র ভারতবর্ষে। আর ইসলাম ধর্ম তার সংস্কৃতি অ্যারাবিয়ান, আরবের সৃষ্টি। অর্থাৎ সেটা কখনোই যে একদম এক হবে তা কোনোদিন সম্ভব না। কিন্তু যেটা সব থেকে বেশি দুটো ধর্মকে পৃথক করেছে সেটা হচ্ছে সংস্কৃতি। পৌষ পার্বণ থেকে রাখি, জামাই ষষ্ঠী, এগুলি ধার্মিক অনুষ্ঠান না, সাংস্কৃতিক অনুষ্ঠান, যা শুধুই আমাদের ধর্মীয় চিহ্ন যেমন ওং, তেমন সাংস্কৃতিক চিহ্ন, সভ্যতার চিহ্ন স্বস্তিকা। অন্য ধর্মে এগুলো নেই না। অন্য ধর্মে, ইসলাম ধর্মেও দেখবেন 786 মতো হুবহু করে লেখে অবশ্যই আছে। ওং বা ওংকার নিয়ে আলোচনা করলে এর প্রকাশ বা ওং ব্যাপত্তি জানা বা বুঝতেই বহু বছর কেটে যায় সাধকদের। ওং নিয়ে সারা জীবন কেন, একটা জন্ম কেন, কয়েক জন্মতে কিছু বোঝা সম্ভব না। মানুষের সমাজ গড়ে ওঠার সঙ্গে সঙ্গে যে স্বাভাবিক ধর্ম গড়ে উঠেছিল তার মূল ভিত্তি ছিল প্রকৃতির বিভিন্ন রুদ্ররূপ। অর্থাৎ মানুষের অস্তিত্ব রক্ষার তাগিদ, ওই তাগিদেই মানুষ প্রাকৃতিক বস্তুগুলিকে, সূর্য, চন্দ্র, জল, বাতাস বা অগ্নি, মাটি, সকলের কাছে তার অস্তিত্ব রক্ষার জন্য যে আকুল আবেদন করতো, তারই প্রথম প্রকাশ উচ্চারিত নাদ শব্দ কি? ওঙ্কার। তাই এই পবিত্র একাক্ষর নাদ বা শব্দই হলো সনাতন ধর্মের আদিনাদ বা ওম ধ্বনি। ওম ওম ওম। অবশ্যই ওম শব্দের মাঝেই মধ্যেই বোঝায় যে জগতের আর স্রষ্টা এক, সব এক, সবকিছু আদি বিন্দু এক। এবার এর মধ্যে একজন এসেছেন পার্থ চ্যাটার্জি, তিনি বলেছেন 420। পার্থ চ্যাটার্জি তো নাম থাকবে, তার সম্পর্কে আর কিছু বলতে চাইছি না।
তো তাকে বললাম বয়স তো যথেষ্টই হয়েছে, বোধ বুদ্ধি কিছু কি হয়েছে? হ্যাঁ, তখন তিনি বলেছেন, হাসি ইমোজি দিয়েছে। হাসির ইমোজি দিয়েছেন, বয়স হয়েছে। এইসব লোক সারা জীবন অকর্ম করে কাটিয়েছে, সারা জীবন কোনোদিন এরা শ্রীমদ ভগবদ গীতা হাতে নেয়নি। এরা মানে একদম মানে বলে না কিছু বুড়ো শকুন আবার এইসব। টাইটেল চ্যাটার্জি। আবার চ্যাটার্জি। এবার আমরা বললাম বাবা লোকনাথের জীবনী পড়ুন, সমস্ত বুঝতে পারবেন। এবার রাজু চ্যাটার্জি বলেছেন, হাতে কাঠি নিয়ে ঘুরলে ব্রাহ্মণ কেন ডোম চিনতে পারা যাবে না? মিয়া কিনা ব্রাহ্মণ, মানে ওই যে মিয়া কিনা ব্রাহ্মণ, আব্দুল গফুর তিনি মিয়া, তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন? তখন আমরা বলেছি একটু পড়াশোনা করতে হয় ভাই, সময় পেলে বাবা লোকনাথের জীবনী পড়ো, এক কথায় সমস্ত কিছু বোঝানো সম্ভব নয়। হ্যাঁ, তখন বলেছেন কাটিবাজি পোস্টদাতার কাছে এক কথায় কেন 100 কথাতেও বোঝার মানসিকতা নেই, পোস্টের ধরন দেখে বোঝা যায় পড়াশোনার মান অতীব নিম্নমানের। আমাদের পড়াশোনার মান অতীব নিম্নমান, তার উচ্চমানের, খুব ভালো কথা। আমাকে মূল্যবান জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ, সত্যি পড়াশোনা করতে হবে দেখছি, বলছি এই চটি বইগুলো পেয়ে যাব বলুন, এরা পড়াশোনা করবে না। একটা সহজ কথা আছে, বাবা লোকনাথের যে কোনো জীবনী কচুয়া ধামে যান, চাকলা ধামে যান, সেখানে গেলে তো পাবেন। একবার মিলিয়ে দেখুন না, গুগল আছে আপনার হাতে। এরা এতটা অকাঠ মূর্খ, এই শ্রেণী সমাজের গলগ্রহ স্বরূপ। যাকগে, এদের নিয়ে আর বেশি। এবার শাহবাজ খান, তিনি এবার এতক্ষণ তিনি পড়ছিলেন, তখন শাহবাজ খান বলেছেন, মুসলিম মানে মুকাম্মাল, ইমানওয়ালা, পরিপূর্ণ বিশ্বাসী মানুষ। আর আপনি মনে করেন আপনি সবচেয়ে উঁচু, ঈশ্বর জাতপাত বানাননি। একদম ঠিক কথা বলেছেন। তখন রাজু চ্যাটার্জি বলছেন, এসব বলি নিজের মসজিদের কাজীদের গিয়ে দেখুন, মুসলিম বিশ্বাসী। হ্যাঁ ঠিকই, নয়তো শাহজাহানের বংশধররা এত বাড়লো কি করে? শাহবাজ খান বলছেন, আপনি চুপ করুন বিদেশি আর্য, এসব বামুনি প্রথা অনেক বিলুপ্ত হয়েছে, আগেও হবে, সনাতন কথা অর্থ জানেন না তাই এরকম কমেন্ট করছেন। এবার দেখুন, হচ্ছিল বাবা লোকনাথ নিয়ে, হচ্ছিল মক্কার আব্দুল গফুর নিয়ে, এবার শুরু হলো কোথা চলে আসলো। তখন সিদ্ধার্থ দেব শর্মা বলছেন, এখানে ব্রাহ্মণ বলতে ব্রহ্মজ্ঞান সম্পন্ন ব্যক্তিকে বোঝানো হয়েছে, জাগতিক প্রচলিত ধর্ম অনুসারীকে নয়। তার মধ্যে বোঝানোর ধরনটা বেশ ভালো। এবার অংশুমান দেবরয়, তিনি বলেছেন, মহাশয় প্রথমে আমার নমস্কার নেবেন। দেখুন ভদ্রতা কাকে বলে। বাবা লোকনাথ একজন ত্রিকালজ্ঞ যোগী ছিলেন, ওনার আর দেবাদিব দেব মহাদেবের মধ্যে কোনো পার্থক্য নেই। ধ্রুব সত্য বচন বলেছেন বাবা লোকনাথ, বৈদিক যুগে যাহারা ব্রহ্মজ্ঞান অর্জন করেছিলেন তিনি প্রকৃত ব্রাহ্মণ পদবাচ্য। আর এই চিরন্তন সত্য বৈদিক কাল থেকেই চলে আসছে। কাজেই মহাযোগী আব্দুল গফুর বয়স তখন 400-র উপর ছিল এবং ব্রহ্মজ্ঞানে ডুবেছিলেন, এবং গীতার ভাষায় বলা হয় স্থিতপ্রজ্ঞ অবস্থায় ছিলেন। তিনি প্রকৃত ব্রাহ্মণ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। আর ত্রৈলঙ্গ স্বামী, যাকে বেনারসের সচল মহাদেব বলা চলে, তার পূর্ব জীবনের নাম ছিল নরসিংহ রাও ছিল। এই তিনজনই প্রকৃত ব্রাহ্মণ পদবাচ্য ছিলেন। দেখুন, একজন পড়াশোনা করা মানুষের জ্ঞান আর এই কিছু অকাঠ মানুষের জ্ঞান শুনলেন। আর যারা নিজেদের ব্রাহ্মণ মনে করেন তারা হলো শুধুমাত্র পুরোহিত শ্রেণীর, এর থেকে বেশি কিছু না। প্রকৃত মানুষকে নির্ধারণ ও মূল্যায়ন করতে গেলে গুণ ও কর্মের ভিত্তির উপরেই বিচার করতে হবে। সেটা সনাতন ধর্মের ঐতিহ্য, আদর্শ, পরম্পরা, বৈদিক সংস্কৃতি। যে এই তিনি যেই হন না কেন, এই জন্য উপনিষদ বলেছেন, জন্ম যথা তথা হোক, কর্ম হোক ভালো। ধন্যবাদ মহাশয় এই সুন্দর প্রশ্নের জন্য। আমরা বলেছি আপনাকে অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার মতো মানুষদের জন্য সনাতন ধর্ম চিরশাশ্বত, চিরায়ত। তখন বলছে, খুব সুন্দর ব্যাখ্যা। দেখুন, যিনি ভালো মানুষ তিনি কি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে গেলেন। সনাতন ধর্ম এমনই একটি ধর্ম যে
ধর্ম আপনাকে হিংসা করতে শেখায় না, ঘৃণা করতেও শেখায় না। এই ধর্ম সকলের সাথে সকলের সাথে মেলবন্ধন। এই যে এখানে ব্রাহ্মণ শব্দটি ব্যবহৃত হয়েছে, ব্রহ্মণ জয়মান ধর্ম কোশস্য গুপ্তয়ে, যিনি ধর্মের কোষকে, গুপ্ত কোষকে মানুষের সামনে মুক্ত করেন, তুলে ধরেন, তিনি ব্রাহ্মণ। এখানে কোনো জাতপাতের ভেদ নেই। এখানে একজন যিনি মুচি তিনিও ব্রাহ্মণ হতে পারেন, একটি সাধারণ যে কোনো মানুষ ব্রাহ্মণ হতে পারেন। তার মধ্যে ঈশ্বর অনুভূতি থাকতে হবে, তার মধ্যে দয়া থাকতে হবে, প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। তিনি হতে পারেন মক্কার আব্দুল গফুর, তিনি হতে পারেন বাবা ত্রৈলঙ্গ স্বামী, তিনি হতে পারেন ঠাকুর রামকৃষ্ণ দেব, তিনি হতে পারেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখুন, বিতর্ক করার জন্য প্রশ্ন নয়, সনাতনকে বুঝতে গেলে আলোচনা প্রয়োজন। লক্ষ্য করুন তো, যখন অর্জুন কত প্রশ্ন করেছেন ভগবান শ্রীকৃষ্ণকে, অর্জুন যদি প্রশ্ন নাই করতেন তাহলে কি আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পেতাম? শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের জীবনের আধার। শ্রীমদ্ ভগবদ গীতা কখনো বলে না মানো মানো মানো। শ্রীমদ্ ভগবদ গীতা বলে কি, আগে জানো তারপরে মানো। প্রত্যেকে ভালো থাকুন। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতৌ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।